সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি নাকি বলবে, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবলো তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুবর থেকে তো দূরে। সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়তেই খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতোই ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খাই, আজকে অফিসে যেতে হবে। সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবুতে চিবুতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কথাকার। ধ্রুব বানের গিলাস হাতে নিয়ে বলল, আরে গাধা, বউকে বউ বলবো না তো কি খালাম্মা বলবো? মিতু হেসে বলে, তোর বউ ঘুমাই, বেচারির শরীরটা খুব